ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। চট্টগ্রামে 11 আসনের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। ষড়যন্ত্র রুখতে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম 10 আসনে কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জামায়াতের শামসুজ্জামান হেলালি। চট্টগ্রাম 9 আসনে ব্যস্ত সময় কাটান বিএনপির আবু সুফিয়ান এবং জামায়াতের AKM ফজলুল হক। এনসিপির নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার সমাবেশে তারেক রহমানকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, 17 বছর লন্ডনে ছিলেন, আগে বাসের ভেতর থেকে নামুন। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে রংপুর থেকে সহকর্মী ফখরুল শাহিন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফখরুল, রংপুরের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, আর বেশি দিন বাকি নেই নির্বাচনের? শরীফ, আমি এখন আছি রংপুরে 1 আসন গঙ্গাচড়ায়। এটি তিস্তা বেষ্টিত এই আসনটি এবং তিস্তাকে ঘিরেই কিন্তু এই অঞ্চলের মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশা। এবং আমরা দেখছি যে এখানে আসলে 1 আসনে বিএনপি এবং জামাত এই দুই প্রার্থীর মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন আমরা দেখছি যে জামাতের প্রার্থী রায়হান সিরাজি তিনি কিন্তু প্রচারণা চালাচ্ছেন। একটু আপনার থেকে শুনতে চাই, কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই তিস্তা তীরবর্তী মানুষদেরকে? জি, ধন্যবাদ চ্যানেল 24-কে। আমরা প্রতিশ্রুতি অতিরিক্ত দিতে চাই না। আমরা যেটি করতে পারবো, আমরা বিশ্বাস করি তিস্তা পাড়ের মানুষের জন্য তিস্তার স্থায়ী সমাধান হওয়া দরকার, কারণ তিস্তা এই অঞ্চলের মানুষের মরণ ফাঁদ। আমরা আশা করছি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এটি যদি বাস্তবায়ন হয়, শুধু গঙ্গাচড়া নয়, উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, অর্থনৈতিক জোন সৃষ্টি হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা এই তিস্তার স্থায়ী সমাধান চাই। জি, ধন্যবাদ। আমরা শুনলাম যে জামাতের যে প্রার্থী তিনি বললেন যে যেহেতু তিস্তার তীরবর্তী অঞ্চল, তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কিন্তু আশ্বাস দিচ্ছেন। এবং এখানে জাতীয় পার্টির যে প্রার্থী ছিলেন তাকে কিন্তু হাইকোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। মূলত বিএনপি এবং জামাতের মধ্যেই এই আসন লড়াইটা হবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। শরীফ। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে সহকর্মী ফখরুল শাহিন যুক্ত হয়েছিলেন। গোপালগঞ্জ এবারে আপনাদের নিয়ে যেতে চাই, সেখানেও চলছে প্রচারণা। সেই খবর জানাতে সহকর্মী বাদল সাহা আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাদল, গোপালগঞ্জে বেশ কিছু ভোট কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত করা হয়েছে, পাশাপাশি নির্বাচনের প্রচার কেমন চলছে? শরীফ, নির্বাচনের দিন যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু প্রার্থীদের দৌড়ঝাঁপ কিন্তু বেড়ে চলছে। ভোটাররা বাড়ি বাড়ি গিয়ে তাদের যে প্রতীক সেটি তারা পরিচয় করে দিচ্ছেন এবং বিভিন্ন স্থানে কিন্তু তারা কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি এলাকায়, এটি কিন্তু গোপালগঞ্জ 3 আসনের আওতাভুক্ত। এই আসনটিতে এখন কিন্তু জনসমাবেশ করছে গণ অধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার দাঁড়িয়া। তার এই জনসমাবেশে কিন্তু যারা ভোটাররা রয়েছেন এবং নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই স্থানটিতে এসে জড়ো হয়েছেন এবং এই যে জনসভায় তারা কিন্তু যোগ দিয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই এই আসনের যিনি প্রার্থী রয়েছেন গণ অধিকার পরিষদের, তিনি কিন্তু এখানে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আর যেটি বলেছেন যে ভোট কেন্দ্রে ঝুঁকিপূর্ণ রয়েছে কিনা, আসলে গোপালগঞ্জে যেসব ভোট কেন্দ্র রয়েছে 3টি আসলে, এর মধ্যে কিন্তু আপনার প্রায় অর্ধেকেরও বেশি ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এবং এই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা জোরদার করার জন্য কিন্তু রিটার্নিং কর্মকর্তা এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এসব ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভির স্থাপনের পাশাপাশি যে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু এই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা জোরদার রাখবেন। এছাড়া আপনার হচ্ছে যে এই যে ভোটাররা কিন্তু আশঙ্কা করছেন যে এই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে কিন্তু গোলযোগ হতে পারে, সেটি কিন্তু তারা বলছেন এবং এই ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু জোরদার করার কিন্তু দাবি জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু ভোটাররা এখন ব্যস্ত সময় পার করছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা গোপালগঞ্জের চিত্র দেখছিলাম নির্বাচনী প্রচারের। দর্শক, এনসিপির নির্বাচনী পদযাত্রা এবং প্রচারণা চলছে একসাথে। ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছেন এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি এই মুহূর্তে সেখানে কথা বলছেন। আমরা সরাসরি আপনাদের সেখানে নিয়ে যেতে চাই। ভবিষ্যতে নির্বাচনে আপনারা ভোট দিতে চান, বিগত 3টি নির্বাচনের ভোট দেওয়া থেকে বঞ্চিত না হতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন।
যদি শেখ হাসিনা ব্যাংকে রাখা নিজের টাকা আমানতের থেকে রক্ষা পেতে চান। ব্রাহ্মণবাড়িয়ায় চলছে এনসিপির নির্বাচনী পদযাত্রা। সেখানে বক্তব্য রাখছেন এনসিপির আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার বক্তব্যের খানিকটা এতক্ষণ আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম। এবারে আরও নির্বাচনী প্রচারণার খবর আপনাদের জানাতে চাই। নওগাঁ থেকে সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী যুক্ত হয়েছেন। হারুন, কেমন চলছে নির্বাচনী প্রচার? একদমই জমজমাট বলা যায়। আমরা এই মুহূর্তে আসলে নওগাঁ সদর উপজেলা যে কাঠখড়ির বাজার বলে সেখানে মূলত আছি। এখানে জামায়াতে ইসলামের একটি নির্বাচনী সমাবেশ চলছে। যারা নেতৃবৃন্দ আছেন তারা আসলে এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। সামনে যারা সাধারণ ভোটার আছেন, নেতাকর্মী আছেন, তারা আসলে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এই বক্তব্যগুলো শুনছেন। এবং এই অনুষ্ঠান ঠিক শুরুর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি দলের দেখলাম যে শতাধিক নেতাকর্মী তারা জামায়াত ইসলামে আসলে যোগদান করেছেন। সেটিও একটি আনুষ্ঠানিকতা ছিল। এবং এখানকার যারা নেতৃবৃন্দ আছেন তারা যেটি বলছেন যে তারা ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে চান, যে এখান থেকে মাদক সহ যে অন্যান্য অপকর্ম আছে সেগুলো তারা একদমই সমূলে নির্মূল করতে চান, এমনটাই কিন্তু এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি তরুণ যারা যুবক আছেন, তরুণ আছেন, তাদের যে কর্মসংস্থানের যে বিষয়টি সেটিও কিন্তু তারা জোরে সোরে বলছেন যে তাদের একটা ব্যবস্থা করবেন যাতে কোনো যুবক তাদের পড়ালেখা শেষ করে বেকার ঘুরে বেড়াতে না হয়, সেই জায়গাটি বিবেচনায়। পাশাপাশি কিন্তু আমরা বিএনপির যিনি প্রার্থী আছেন জাহিদুল ইসলাম ধলু, এই আসলে তারও খোঁজ খবর নিয়েছি। তিনিও কিন্তু সকাল থেকে বিভিন্ন গ্রামে গঞ্জে যাচ্ছেন এবং তারা যেটি বলেছেন যে বেশ কয়েকটি ইস্তেহার তারা দিয়েছেন। বিশেষ করে নওগাঁ শহরে যে প্রধান সড়ক আছে সেই সড়কটি প্রশস্তকরণের একটি কথা বলেছেন, অর্থাৎ 4 লেনে উন্নীত করবার একটি প্রতিশ্রুতি তারা দিয়েছেন। এটি তাদের হচ্ছে মোটা দাগে একটি প্রতিশ্রুতি। পাশাপাশি আপনি জানেন যে আগামীকালকে যেহেতু তারেক রহমান আসবেন নওগাঁয়, সেই দাওয়াতটুকু কিন্তু তারা আসলে পৌঁছে দিচ্ছেন গ্রামগঞ্জের মানুষের কাছে। এখানকার আসলে যারা জামায়াতের নেতাকর্মী আছেন তারা এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন এবং নারীদের জন্য এখানে জায়গা রাখা হয়েছে। যারা নারী কর্মী আছেন কিংবা এই গ্রামের যারা নারী আছেন তারাও কিন্তু এসেছেন তাদের এই বক্তব্য শুনবার জন্য। মোটামুটি এরকমটাই ছিল। প্রত্যেকটি প্রার্থী আসলে সকাল থেকে একদম রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন গ্রামে গঞ্জের মানুষের কাছে। আমরা হয়তোবা আরো অন্যান্য প্রার্থীদের কাছে গেলে সেগুলো খবর আপনাদের জানাতে পারবো। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী যুক্ত হয়েছিলেন।